হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি পিঠে। তো দেখো, আমরা তিনজনে মিলেই আজকে বানাচ্ছি। এর আগেও চেরির সঙ্গে আমরা বানিয়েছিলাম, কিন্তু চেরি তখন অনেকটাই ছোট ছিল, তো ওর অতটা মনে নেই, আর ও এতটা কন্ট্রিবিউট করেও নি সে বছর, কারণ ওইসবের প্রতি এতটা নেই, কারণ ও অনেক ছোট ছিল। এগুলো কি হচ্ছে না হচ্ছে ও জানতো না। তো এবারে চেরি এটাতে বেশ ভালোভাবে পার্টিসিপেট করেছিল এবং ও নিজেও বানিয়েছিল। দেখো, ছোট ছোট ও দেখছিল যে কী করে বানাতে হয়। হ্যাঁ, ও এরকম শেপের বানাতে পারেনি, বাট গোল গোল বানিয়েছিল অ্যাকচুয়ালি। তো এগুলো আমি এগুলো শাশুড়িমা বানিয়েছিল, আর কয়েকটা আমি বানিয়েছিলাম। তো সেগুলো সবাই মিলে বানিয়ে, অ্যাকচুয়ালি পিঠে না একা বানাতে গেলে প্রচুর টাইম লাগে। অনেকজন একসঙ্গে মিলে বানালে না অনেক তাড়াতাড়ি অনেকগুলো বানানো যায় অ্যাকচুয়ালি। তো এই যে উঠে গেছে, আবার নিয়েও ঘুমোচ্ছিল, উঠে গেছে। তো এবারে ওকে নিয়েও একটু কোলে ঘুর করতে হবে। আমি বেশি কোলে নিই না, কারণ অভ্যাস খারাপ হয়ে যাবে, পরবর্তীকালে আমাকে একা অনেক কিছু হ্যান্ডেল করতে হবে। তো এবারে চেরিকে আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম যে ধরতে, একটু আমাকে শ্যুট করে দে, কারণ বাড়িতে কেউ ছিল না, হাজব্যান্ড অফিস থেকে তখনও ফেরেনি। তো এই যে আমাদের নতুন ক্যামেরাম্যান, আমি মাকে বলতে গেছি যে আমাদের নতুন ক্যামেরাম্যান, তো মাও হেসে ফেলেছে। তো এই যে এক একটা সেট একবারেই হয়ে গেছিলো, যদিও আমরা খুব একটা কেউ তো নেই, বাস আমরা তিনজনই বড় বড়। তো বাকি চেরি আর কটাই খাবে, দুটোই বা খাবে। আর এই যে আমাদের দুধ পুলি, প্রথমে গোপালকে একটু দিয়ে আসছি। এই যে ছোট্ট বাটিতে গোপালকে দিয়ে এলাম। আমি প্রত্যেক বছরই করি কি, যখনই পিঠে হোক বা যখনই এরকম কিছু অকেশন থাকে, আমি গোপালকে আগে দিয়ে আসি। হ্যাঁ, গোপালকে এখন ব্লগে অনেকটা কমই দেখানো হয়। আমি এমন চাই না যে তাকে কম প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু হ্যাঁ, দেখানো কম হয়। আমিও খুব একটা খেয়াল রাখতে তো পারি না, বলো। কিন্তু আমি জানি গোপাল ভালো বোঝে যে আমার সিচুয়েশানটা কীরকম। তো এই যে সবাইকে ভাগ করে দিচ্ছি, আর ডোন্ট মাইন্ড, সবাইকে আলাদা আলাদা বাটি, মানে একরকম বাটি নেই, বাটি আছে, কিন্তু আমার এখনও অত সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মাঝে মাঝে দেওয়া হয় না। তো যাই হোক, এই যে, আর এটা হচ্ছে স্পেশাল, এই যে যেটা দেখাচ্ছি তোমাকে, এটার মধ্যে কোনো পুর নেই, কিন্তু বাস চালগুড়ির যেটা আছে ওটা সরু করে দেওয়া হয়। এটা আমার বাড়িতে করা হতো, আমার খুব ভালো লাগে। আর সেদ্ধ পিঠে করা হয়েছে। সেদ্ধ পিঠে আমরা খুব পিঠে খাই না, খেতে পারিও না অ্যাকচুয়ালি, 4-5টা করেই খেয়েছিলাম। আর দুধ পুলি, আর এটা হলো ছোট ছোট আলু দিয়ে আলুর দম, ঝাল ঝাল শুকনো করে একদম আলুর দম। এটা খুব মা ভালো পারে, মানে ভালো করে, পারে বলতে নেই, মানে ভালো করে। তো আর সব মিষ্টির সঙ্গে দেখবে একটু ঝাল থাকলে সত্যি খুব ভালো লাগে, তাই না? তোমরা কি কি পিঠে বানালে বাড়িতে অবশ্যই জানাবে। তারপর চেরির স্কুলের কিছু কাজ ছিল, হলিডে হোমওয়ার্কের, উইন্টার হলিডের। তো এই যে যখনই চেরিকে পড়তে বসে তখনই ইনি উঠে যান। আরেকটা ছিল নেক্সট ডে করেছিলাম, এটা হচ্ছে একটা কার্ড বানাতে দিয়েছিল। সত্যি কথা বলতে ব্লগ ডেলি দেবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না, এখনও পর্যন্ত রুটিন সেট হয়নি। আর এখানের ওয়েদার খুবই বাজে, মানে সারাক্ষণ মেঘ, দেখো এখনও যেন মেঘলা করে আছে, যেন নয়, মেঘলাই করে আছে, উপরে কুয়াশা দিয়ে আছে চারিদিক, চারিটা দিক, সারা দিকটা সাদা হয়ে রয়েছে, আর ঠান্ডা সেরকম মারাত্মক রকম হাওয়া দিচ্ছে। চেরি স্কুলে গেছে, আর এই যে ঘুমোচ্ছিল, ঠিক আছে না, একবার চোখ খুলে দেখলো অ্যাকচুয়ালি। তো এটাতেও ভালো ঘুমোয়, মানে যত না বিছানাতে ভালো ঘুমোয় সকালের দিকটাতে, এটাতে শুয়ে রাখলে ভালো ঘুমোয়। অ্যাকচুয়ালি এটার পজিশনটা এমন যে বাচ্চারা ভাবে বাচ্চা কোলে আছে, তো একটু কোজি ফিল হয়। আর অনেকের অনেক প্রশ্ন আছে, আর যদি কিছু প্রশ্ন থাকে, প্রেগনেন্সি, সেকেন্ড প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, বা অনেক কিছু প্রশ্ন থাকে, আমি যতগুলো কোশ্চেন পেয়েছি আমি ভেবেছি একটা কিউএনএ ভিডিও বানাবো, তো সেটাতে আমি উত্তর দেবো। কারণ
এইভাবে ব্লগে তোমরা জানি না কতটা ব্লগটা দেখো বা কতটা কন্টিনিউ করো, পুরোটা দেখো কি না, তাই আমার মনে হয় যে কিউএনএ ভিডিওতে দেওয়াটা বেটার, কারণ অনেকের অনেক প্রশ্ন। আর আমি কেন ওকে ওকে বলি, অ্যাকচুয়ালি চেরি চেরি বলে বলে না আমার অভ্যাস হয়ে গেছে। মানুষ দেখো, চেরি আমার সঙ্গে সারাক্ষণ থাকে, আমার বাড়িতে কেই বা থাকে বলো, চেরি থাকে, তাই না? তো এমনকি আমার হাজব্যান্ডকেও চেরি বলা হয়ে যায় মাঝে মাঝে। তো এটা এমন নয় যে আমি ওকে তোমাদেরকে নাম বলতে চাইছি না বলে ওকে দিয়ে বলছি বা ওর কথা বলছি, এমন নয়। এটা অভ্যাস হয়ে গেছে। সেকেন্ড বাচ্চার নামটা এখনও পর্যন্ত মুখে অতটা সড়গড় হয়নি, কারণ ওর ডাক নামটা এখনও পর্যন্ত খুব একটা ডিসাইড হয়নি। দুটো নাম ভেবে রেখেছি, এবার দুটো নামের মধ্যে কোনটা রাখবো আমি বুঝতে পারছি না। যে ভিডিওটাতে আমি কিউএনএ বানাবো সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে কোন দুটো নামের মধ্যে কোনটা দেওয়া যায় বলো তো। হ্যাঁ, আর এখন আমি চেরির ছুটি এখন হবে একটু লেট করে, আগের টাইমিং আলাদা ছিল, এখন ঠান্ডা অনেক বেশি, তাই এখানে ওয়েদার অনুযায়ী স্কুলের টাইমিংটা একটু আপ ডাউন করে। আর আমি কিছুদিন পর বাড়ি যাচ্ছি, কলকাতা যাচ্ছি। 1 মিনিট, আমি ভুলেই গেছিলাম, মা বলেছিল দুধটা একটু দেখতে। তো আমি প্রায় 1.5 বছর পর বাড়ি যাচ্ছি, তো আমি সো এক্সাইটেড, কারণ মানে কি বলবো, এতদিন পর বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো। আর আমি বাড়ি যেয়ে কী করবো বলতো, কলকাতায় গিয়ে ফার্স্ট যেটা করবো সেটা হলো আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানির আলু খাবো। আমি বিরিয়ানির চিকেন অতটা পছন্দ করি না, বাট বিরিয়ানির আলু আমি পছন্দ করি। বিরিয়ানি মানে আমাকে সাদা ভাতটাও দিয়ে দিলে, বিরিয়ানিটা দিয়ে দিলে আমি খেয়ে নেবো। তা আমি ওটার জন্য ওয়েট করেছি কবে যাব, বাস আর ভালো লাগছে না। তো যাই হোক, ব্লগগুলো অনেক ছোটো ছোটো হবে, কারণ আমি সবসময় সুযোগ পাই না, করে উঠতেও পাই না। যখন মনে হয় যে হ্যাঁ এই শটটা নিয়ে রাখলে ভালো হতো, তখন হয়ে ওঠে না। বাট আমি ডেফিনেটলি কন্টিনিউ করব। আর পরবর্তী ব্লগগুলো অনেকটা আলাদা হবে, অনেকটা আলাদা, বিকজ আমি যে বাড়ি থেকে ফিরছি তখন আমি একা ফিরবো, মানে আমার শাশুড়ি মাও থাকবে না, আমার মাও থাকবে না। তো আমি দুটো বাচ্চাকে কীভাবে সামলাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইফ আরও চেঞ্জ হবে। অ্যান্ড চলো, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।